নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়স হয়েছিল তার। বালিগঞ্জে পাম অ্যাভিনিউ এর বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। দীর্ঘ ৫ দশকের রাজনৈতিক জীবন। প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু। ১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা। আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ নিয়ে এখনো চর্চা হয়। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবুর। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। ১৯৬৬ সালে সিপিএমের প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭২ সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭৭ সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই। ২০১১ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেই জয়যাত্রা অব্যাহত থেকেছে। রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন, নগর উন্নয়ন, কখনো পূর্ণমন্ত্রী, কখনো আবার সাময়িকভাবে সামলেছেন দপ্তর। ১৯৯৬ সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৯৯ সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি। জ্যোতি বসু অবসর নেওয়ার পর ২০০০ সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু। বাংলায় ৩৪ বছরের বাম রাজত্বের শেষের ১০ বছরের মুখ্যমন্ত্রী তিনি। এত লড়াই করেছেন একটু চেপে যান, একটু থাকে একটু চেপে যান, একটু আসুন এই বাংলার মাটিতে। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে, তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়। পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে বক্রেশ্বরে মৌন মিছিলের আয়োজন। বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতরাশ করেছিলেন। পাম অ্যাভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর পাওয়ার পর রাজনৈতিক নেতা নেত্রীরা সেখানে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে তৎপরতা তুঙ্গে উঠেছে। ২০২৩ সালের ৯ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২৯ জুলাই অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে কদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। তার সঙ্গে ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। তারপর ১২ দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরে কঠোর বিধিনিষেধের মধ্যে ছিলেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্য একজন আদর্শ কমিউনিস্ট হিসেবে জীবনযাপন করতেন। তার লেখা এবং পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তার একাধিক বই আছে, তবে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর গৃহবন্দী ছিলেন। আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
2020 সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রতিটি জায়গার মানুষ ভীষণভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবারকে সমবেদনা জানিয়ে বীরভূমের বক্রেশ্বরের সিপিআইএম পার্টি অফিস থেকে বক্রেশ্বর বাসস্ট্যান্ড পর্যন্ত এক মৌন মিছিলের আয়োজন করা হয়। এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সামনে রেখে তার ছবিতে মাল্যদান করে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন বক্রেশ্বরের পার্টি অফিস থেকে গোটা বক্রেশ্বর মৌন মিছিল করেন। পায়ে পা মিলিয়েছিল অসংখ্য নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ঢল ছিল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজনগরে বৃহস্পতিবার বিকেলে মৌন মিছিল করল সিপিআইএম। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ তিনি তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ তার প্রয়াণ হয়। রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে এই উপলক্ষে প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে একটি মৌন মিছিল করা হয়। সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই মৌন মিছিল শুরু হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, সিপিআইএম জেলা কমিটির সদস্য সুখদেব বাগদি সহ অন্যান্য নেতাকর্মীরা। রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি এ বিষয়ে জানালেন, আজ জননেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:25 নাগাদ তিনি প্রয়াত হন। তার স্মৃতির উদ্দেশ্যে আজ আমরা সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির উদ্যোগে আমাদের এই মৌন মিছিল আমরা রায়নগর বাজারে আজ পরিক্রমা করব। আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর হয়ে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পরপর মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, চুরি গেল বিগ্রহের রূপ ও সোনার গহনা। পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ইদুটি গ্রামের পরে আবারও বুধবার রাত্রি নাগাদ মন্দিরে চুরির ঘটনা ঘটল খণ্ডঘোষ ব্লকেরই কৈয়র অঞ্চলের চিন্তামণিপুর রাধা গোপীনাথপুরের মন্দিরে। মন্দির থেকে দুটি সোনার হার, রূপোর টিকলি, রূপোর 10 থেকে 12 ভরি ওজনের পইতে, 4 থেকে 5 ভরি ওজনের রূপোর বাঁশি সহ 4টি রূপোর নূপুর চুরি গেছে বলে জানান মন্দিরের সেবায়িত সুচিত্রনাথ রায়। বৃহস্পতিবার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি যথাযথ তদন্তের আশ্বাস দেন বলে জানান মন্দিরের সেবায়িত সহ এলাকাবাসীরা।
টেনে ধরতে হবে। ওরা কুকুর এনে ধরুক, গলা ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির মোহাম্মদ বাজারে পশ্চিমবঙ্গ ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এবং সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুটি পৃথক পৃথক স্কুলে ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। মোহাম্মদ বাজার ব্লকের অন্তর্গত পেটেলনগর বালিকা বিদ্যালয় এবং ডক্টর সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় হওয়া উক্ত শিবিরের বিষয় ছিল দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটার সময় সরকারের প্রদত্ত লোগো, ওজন তৈরির তারিখ, এক্সপায়ারি ডেট দেখা, কেনাকাটার পর বিল বা রসিদ নেওয়া, প্রত্যেকটি কেনাকাটার উপর সরকারের প্রদত্ত লোগো দেখে নেওয়া, বাড়িতে গ্যাস দেওয়ার সময় গ্যাসের ওজন অবশ্যই দেখা যা গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা থাকে। শিবিরের প্রধান বক্তা ছিলেন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অর্ঘ্য মণ্ডল, ক্রেতা উপভোক্তা দপ্তরের সচিব মোহাম্মদ রফিক, মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির কর্মী এবং সামাজিক কর্মী মেহের খাতুন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। তো এই দপ্তরই হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর। রফিক বাবু অলরেডি অনেক কিছু তোমাদের বলে দিয়েছেন, আমি জাস্ট একটা সামারি করব ছোট্ট করে, ঠিক আছে? মিনিট 15 সময় নেব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।